সকালটা শুরু হয় প্রতিদিনের কাজের নিয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে তো সারাক্ষণই শেয়ার করি। আজকে শেয়ার করব রাত থেকে তার পরের দিন পর্যন্ত কি কি কাজ করলাম আর ছেলের পছন্দে কি আয়োজন করলাম রাত্রির স্পেশালি ডিনারের জন্য। তাহলে চলুন আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। শুরু করেছি একদম রাত থেকে। তো এই যে হাঁড়িতে দেখছেন লাল লাল করে ঝাল ঝাল করে চিকেন কষা করে নিচ্ছি। আসলে ছেলে যেহেতু কালকে চলে যাবে হোস্টেলে, তো আজ রাত্রিরে তার পছন্দের কিছু খাবার দাবার তাকে বানিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাই চায় তার সন্তানের মুখে হাসি ফোটাতে, যতক্ষণ সে পারে তার সংসারের প্রতি, তার সন্তানের প্রতি এবং প্রত্যেকটা সদস্যের মন খুশি মতো রান্নাবান্না করতে, তাদেরকে দেখাশোনা করতে। আর বিশেষ করে সন্তান যখন একটুখানি দূরে থাকে তখন মায়েদের আকুলতাটা হয়তো অনেকটাই বেড়ে যায়। এখন যারা ছোট বাচ্চার মা তারা হয়তো এখন বুঝতে পারছেন না, যখন ছেলে হোস্টেলে চলে যাবে পড়াশোনা করতে তখন কিন্তু বোঝা যায় যে সন্তানকে দূরে পাঠিয়ে মা কিন্তু খেতেও পারে না, ঘুমাতেও পারে না, আর কিছুই ভালো লাগে না তার সারাদিনে। তবুও মানুষের মতো মানুষ করতে গেলে তাকে তো দূরে পাঠাতেই হবে। তো যাই হোক, সবসময় তো চিকেন দেখানোই হয়, আর চিকেন এমন কিছু বিশেষ আহামরি রান্না নয় যে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চিকেনটা আমি করে নিয়েছি ঝাল ঝাল করে, বেশ একটু আলু দিয়ে, আর তারপরে করে নিচ্ছি বাসন্তী পোলাও। আমি আমার মতো করে সুন্দর করে বাসন্তী পোলাওটা করার চেষ্টা করেছি। চালটা ধুয়ে একটু আদা, গরম মশলা, ঘি আর তার সাথে হলুদ দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আসলে ফুড কালার আমি ইউজ করতে চাইছি না, কেননা শরীর খারাপ হবে এতে, তাই কারণে। আর এই মাটির উনানে বাসন্তী পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যদি ভয়েসটা আমি পরে দিচ্ছি তো সেই কারণেই বলতে পারছি। কিন্তু ঠিক যে উনানে রান্না করলে তার কিন্তু স্বাদটাই বদলে যায়। আপনি বিরিয়ানি রান্না করবেন গ্যাসেতে আর অল্প করে করবেন উনানে, দেখবেন দুটোর মধ্যে পার্থক্য কিন্তু বোঝাই যায়। এই যে অল্প ধিমে আছে বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু মশলা এবং ঘি দিয়ে, আর চালটা হয়েই এসেছে। আসলে আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে পোলাওয়ের চাল আনতে, উনি বিরিয়ানির চাল নিয়ে চলে এসেছেন, কিন্তু কিছু করার নেই, এই দিয়েই ছেলেকে আজকে করে দেব পোলাও। তবে চালটা ভাঙেনি যদিও, দেখুন একটা একটা এখনো পর্যন্ত রয়েছে, আর এখানে রয়েছে একটু রোজ ওয়াটার আর একটু কেওড়া ওয়াটার। তো দুটোই অল্প অল্প করে দেব। জানি পোলাওয়ের মধ্যে খুব একটা বেশি তামঝামের দরকার নেই, তবে আমার মনে হয় গোলাপ জলটা দিলে একটু বেশ ভালো লাগে ঘ্রাণটা। আর এই যে আমি আমার মতো করে রান্নাটা করে নিই। আর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন, যাতে পরবর্তী নূতন নূতন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাই। যাকে এইটা তো ঝরঝরে হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন রাত্রিরে খেতেও দিয়ে দিচ্ছি সবাইকে। আর ছেলের সঙ্গে ছেলের বন্ধুও ছিল, তো দু ছেলেকেই আমি খেতে দিয়ে দিচ্ছি। আর বাসন্তী পোলাওটা খুব সুন্দর টেস্ট হয়েছিল, দেখতে তো দেখতে পাচ্ছেন অপূর্ব হয়েছে। আর চাইলেও আপনারা এইভাবে ঘরোয়া সিম্পলভাবে করে নিতে পারেন। আর মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছিলাম। তবে এই আয়োজন আপনারা নবমীর দিনেও রাখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা হলো সকালে, মানে পরের দিন সকালে। তো কিছুটা সকালবেলা উঠে মায়ের যখন পুজো হয়ে গেছে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আজ সকালে যেহেতু ছেলে চলে যাবে তাই তাড়াহুড়ো করে তাদের জন্য টিফিনও বানাতে হবে। সকালে বাসি কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে, পূজাও হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে বসিয়ে দিয়েছি চা।
আসলে দিনের শুরুটা একটু চা না হলে একদমই ভালো লাগে না, আর বাড়ির সকলে যখন চা খায় তাই সকলকে চা দিয়ে তারপরে লেগে যাব ওই যে প্রতিদিনের মতো সমস্ত কাজকর্ম নিয়ে। আর সাথে ছেলে বেরোবে, তার জামা কাপড় গোছানো, টিফিন গুছিয়ে দেওয়া আর কিছু টিফিন করে দেওয়া, সেই সমস্তই নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। তাই এক কাপ চা খেয়ে অনেকটা এনার্জি নিয়ে বাকি কাজগুলো করে নেব। কাল রাত্রিরে যেহেতু পোলাও হয়েছিল তাই সাদা ভাত কিছুটা রয়ে গিয়েছিল। ভাবলাম যে একটুখানি ভাতটাই ভেজে দিই। ছেলেও বলল যে তোমাকে আর ভাত বসাতে হবে না এখন, তুমি ওই ভাতটাই ভেজে দাও। আর হোস্টেলে গিয়ে তো আমরা ভাত খাবোই, সেই কারণে এই যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর ভাতগুলো দিয়ে ভাজা করে দেবো। এই যে মনে হচ্ছে যে কত শান্তশিষ্টভাবে রান্না করছি, কিন্তু না, এই একবার করে খুন্তি নাড়ছি, আবার গিয়ে কিন্তু ছেলের কোথায় জামা কাপড় আছে, ফোনের চার্জার আছে, কোথায় জলের বোতল আছে, সমস্তটা গুছিয়ে গুছিয়ে হাতের কাছে দিতে হচ্ছিল। তাই পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এইভাবেই রান্নাবান্না তো সকলেই করে নেয়, তাই করে নিলাম। আর এই যে ছেলে গেল, বাইরেটা দাঁড়িয়েছিলাম, ভাবলাম আপনাদেরকে আমাদের এই যে পেঁপে গাছটা একটুখানি দেখিয়ে নিই। প্রচুর পেঁপে ধরেছে জানেন তো। আর আজকে কিন্তু ভিডিওটা এই সকালবেলায় রাখবো, এর পরবর্তী অংশটা কালকে আবার ভিডিও রূপে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে আসি।